Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajmain. নৈরাজ্য দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুপার সাহেব, সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থী ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানগুরু ও পথপ্রদর্শক শিক্ষকবৃন্দ, আজকের এই বিষণ্ণ অপরাহ্নে আপনাদের সামনে দাঁড়াতে গিয়ে আমাদের মুখ ফেটে যাচ্ছে, কণ্ঠরুদ্ধ হয়ে আসছে। জীবনের দীর্ঘটি পথ আপনাদের স্নেহ ছায় কাটিয়ে আজ আমরা এই প্রিয় আঙ্গিনা ছেড়ে অজানার পথে পাওয়া যাচ্ছি। আপনারা শুধু আমাদের শিক্ষক ছিলেন না, ছিলেন আধ্যাত্মিক পিতা। আমাদের হাজারো সফলতা, পড়ানা পাড়ার অজুহাত আর অবাধ্যতাকে আপনারা যে অসীম ধৈর্যের মমতায় ক্ষমা করেছেন, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। হে আমাদের চোখে ওস্তাদগণ, আমাদের এই বিদায় লগ্নে আপনাদের দুহাত তুলে আমাদের জন্য দোয়া চাই, যেন আমরা আপনাদের শেখানো আদর্শকে নিয়ে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আমাদের অনিচ্ছাকৃত প্রতি ভুলের জন্য আজ নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। হে প্রিয় মাদ্রাসা আমিনা, তোমাকে ছেড়ে যেতে হবে এই কথাটি ভাবলেই করে তারা মজুর দিয়ে ওঠে। এই মেহমনিতলা, এই প্রশস্ত খেলার মাঠ, এই শীতল অজুখানা আর ক্লাসরুমের সেই চেনা বেঞ্চগুলো সবই তো আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। 2026 সালের দাখিল পরীক্ষার ডাক আমাদের বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। দেখতে দেখতে আমাদের জীবনের 10টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে আমাদের সেই 10টি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা ওইটাই, মহিলাপুর দাখিল মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত হলেও এটা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে দিতে হবে। তখন আমি বলবো না আমি মহিলাপুর দাখিল মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি মহিলাপুর দাখিল মাদ্রাসায় পড়তাম, তখন আমি বলবো না আমি প্রচন্ড রাতে সবার সাথে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি প্রচন্ড রাতে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম, তখন আমি বলবো না আমি আমার স্যারদের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, তখন আমি বলবো আমি আমার স্যারদের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। তাহলে সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকে এই দিনটাই হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আজ থেকে আমরা এই বারান্দার অতিথি হয়ে যাবো। কাল থেকে যখন নতুন সুবিধা উঠবে, এই মাদ্রাসার প্রতিটি ভূমিকা আমাদের অভাব বোধ করবে কিনা জানি না, কিন্তু আমরা আমাদের হৃদয়ের প্রতিদিন স্পন্দনে এই প্রিয় বিদ্যাপীঠকে অনুভব করবো। হে আমাদের স্নেহের ছোট ভাই বোনেরা, তোমাদের দিকে তাকালে আজ নিজেদের ফেলে আসা শৈশবকে দেখতে পাচ্ছি। এই আমিনাই তোমাদের যে পতাকা করি তা যেন কখনো থেমে না যায়। বড় ভাই বোন হিসেবে তোমাদের অনেক সময় শাসন করেছি, হয়তো কখনো কড়া কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো তার সবটুকু ছিল গভীর ভালোবাসা থেকে। তোমাদের ছেড়ে দেওয়া আমাদের জন্য বড় কষ্টের। এই মাদ্রাসা এখন তোমাদের ঘর, এর মান সম্মান রক্ষা করার দায়িত্ব এখন তোমাদের। আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদের জন্য সুপথের পথিক হতে পারি। আমাদের ভুলগুলোকে ছোট ভাই বোনের স্নেহে তোমরা মার্জনা করে দিও। হে আমাদের চিরসাথী সহপাঠী বন্ধুরা, একই থালা